হেই, কি অবস্থা সবার? কেমন আছেন আপনি? হ্যাঁ, আপনারই বলতেছি। আশা করি ভালোই আছেন। তো ফার্স্ট অফ অল আপনি যদি ফটোশপ না জানেন আর ফটোশপ জানতে যদি আগ্রহী হন তাহলে আপনি ঠিক জায়গায় চলে আসছেন। এই সিরিজগুলোতে আমি আসলে আপনাদেরকে আ প্রোডাক্টিভ ওয়েতে আসলে কিভাবে এই বিষয়টা জানতে পারেন, লার্নিং এর কার্ভ যেন ভালো থাকে, সময় নষ্ট যেন না হয়। এই যে কথা বলতেছি এটাও তো সময় নষ্ট। কিন্তু বলাটা উচিত এই কারণে বলতেছি। তো প্রোডাক্টিভ ওয়েতে আসলে কত দ্রুত ফটোশপ জানতে পারেন আ এই বিষয়টা আমি দেখাবো একেবারে শুরু থেকে। তো চলেন চলে যাই, স্ক্রিনে চলে যাই। আমি একজন ইউআই ডিজাইনার। সো একজন ইউআই ডিজাইনার আসলে ফটোশপ কিভাবে ইউজ করে আর এটার শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়গুলো কি কি সব ইন ডিটেলসে বলার ট্রাই করি বা দেখানোর ট্রাই করি। চলেন স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে আসার পর দেখতেছেন যে এখানে যদি ক্লিক করেন হোমে, তাহলে দেখবেন এখানে আপনার ইনস্টল করা অ্যাপসগুলো আছে। আপনি যদি ফটোশপ অলরেডি ইনস্টল করে থাকেন তাহলে সেটাও এখানে আছে। যেমন এখানে যে Adobe ফটোশপ 2022। হোপফুলি আপনি ইনস্টল করে ফেলবেন যেভাবে হোক। কিভাবে করতে হবে আমি দেখাতে যাচ্ছি না। তো চলেন এখন ইনস্টল করার পর আবার ব্যাক করেন। ব্যাক করলে যদি আপনি ফার্স্ট ওপেন করেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে ফটোশপের হোম পেজ লোড হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এখন ফটোশপের হোম পেজটা পাবেন। এখন হোম পেজের বিষয়গুলো কি কি থাকবে চলেন একটু এক্সপ্লেইন করার ট্রাই করি। হোপফুলি এর মধ্যেই আমার ফটোশপটা ওপেন হয়ে গেছে, যদি এটা অন্য স্ক্রিন ওপেন হয়েছে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে হোম স্ক্রিন। এই স্ক্রিনে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফার্স্টে এই যে এটারে আমরা বলি মেনু বার, যেখানে আসলে ফটোশপের যাবতীয় মেনু পাওয়া যাবে। আর মেনুগুলো থেকে ফটোশপে সবকিছু কন্ট্রোল করা সম্ভব, লাইক দ্য টুলস অপশন বার অ্যান্ড যে হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্সের যে বিষয়গুলো থাকে, প্লাস আরও লেয়ার টেয়ার এগুলো যেগুলো থাকে এগুলো এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে সেই মেনু বার। দেন এখানে দেখবেন এই সাইডটাতে যে কিছু কল টু অ্যাকশন আছে, লাইক দ্যাট নিউ ফাইল ওপেন। মানে আপনি যদি আগে কোনো প্রজেক্টে ফটোশপ, আমি ধরে নিচ্ছি আপনি কোনো প্রজেক্টে কাজই করেননি, সো এখানে কিছু দরকার নেই। এখানে শুধু এখানে ফাইলসের যে বিষয়গুলো আছে এগুলো প্রিমিয়ামের জন্য, যারা পেইড ফটোশপ ইউজ করে তাদের জন্য, লাইক দ্যাট ফাইলস ইউর ফাইলস। এখানে আপনার ক্লাউড স্টোরেজ থাকবে। দেন হচ্ছে শেয়ার উইথ ইউ, মানে কোনো ফাইল যদি ফটোশপের অ্যাডোবি ক্লাউডে আপ করা থাকে সেটা যদি শেয়ার করা থাকে আপনার সাথে, এগুলো দেখতে পারবেন। আবার ডিলেটেড অপশনগুলো, যে আপনি কোন কোন ফাইল ডিলিট করছেন এখান থেকে এগুলো দেখতে পারবেন। তো হোপফুলি আপনারা দেখতে পারবেন না, কারণ হচ্ছে আপনারা অন্য পন্থা আসলে ফটোশপ ইনস্টল করবেন যেটা থেকে শুধু কাজই করা যাবে, আর কিছু না। আর এখানে আপনার মোস্ট রিসেন্ট কাজ করার ফাইলগুলো দেখতে পাবেন এই যে এই পজিশনটাতে। সরি, এটাতে ইওর ফাইলস দেখাচ্ছে। আপনি যদি হোম পেজে থাকেন তাহলে আপনার মোস্ট রিসেন্টের হচ্ছে যে প্রজেক্টগুলো থাকবে সেগুলো এখানে দেখতে পাবেন। আর 2022-এ ফটোশপ সুন্দর একটা নিয়ম করছে শেখার জন্য। আসলে ওরাই এরকম টিউটোরিয়াল প্রোভাইড করতেছে, যেমন এই যে ব্রাউজ টিউটোরিয়াল। এখানে যদি যারা আপনার যদি পেইড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা অনেক অনেক টিউটোরিয়াল পাবেন, এখানে আসার দরকার পড়বে না এমন অবস্থা। বাট আমি দ্রুত ওয়েতে শেখানোর ট্রাই করতেছি। তো এটা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে ফটোশপে কোনো ফাইল কিভাবে ওপেন করবেন, লাইক দ্যাট আপনার একটা ইমেজ আছে এটা কিভাবে ওপেন করবেন, বা আহ, আপনি নতুন একটা ইউআই ডিজাইন বা ওয়েব ডিজাইনের জন্য আর্টবোর্ড ওপেন করার ট্রাই করবেন, সেটা কিভাবে করবেন সেটা এই যে এভাবে করতে হবে। চলেন ট্রাই করে দেখি। যদি নিউ ফাইলে ক্লিক করেন অথবা ফাইল থেকে দেখেন এখানে নিউ, বা এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। শর্টকাট সবসময় মনে রাখবেন, শর্টকাট মনে রাখলে কাজ খুব স্পিডে আগাবে। তো কন্ট্রোল এন। আমি ফার্স্টেই শর্টকাটের কথা বলতেছি না, আমি এখান থেকে দেখাচ্ছি নিউ ফাইল। এখানে আসার পর দেখবেন একটা পপ আপে অনেক অপশন দিবে, যেমন আমি রিসেন্ট কোন কোন ইয়েতে কাজ করছি, সাইজে কাজ করছি সেইগুলো দেখা দিচ্ছে। এখন আসেন ফটো। ফটোর বিষয়টা হচ্ছে এখানে যে ডিফল্ট ফটোশপ সাইজ অ্যান্ড আদার সাইজ এখানে রেকমেন্ডেশন দিয়ে দিয়েছে। দেখেন ভিউ অল প্রিসেটে যদি ক্লিক করেন আরও দেখতে পাবেন এখানে, যেমন পোর্ট্রেট দেখতে পাবেন, পোর্ট্রেট 4:6, অনেক সাইজ দেখতে পাবেন। এখন ওয়েবে যারা কাজ করে তারা লাইক দ্যাট, ধরেন আমি ওয়েবে খুব বেশি কাজ করি, লাইক দ্যাট এই যে ওয়েব লার্জ আছে, ওয়েব মোস্ট কমন আছে, ওয়েব মিডিয়াম আছে। এগুলো ধরেন আপনি কিছুই জানেন না, আপনি একটা আর্টবোর্ড এমনিতেই ক্রিয়েট করতে যাচ্ছেন, তাহলে জাস্ট এখানে এটা ওপেন করার পর এখানে একটা নাম দিবেন, ফার্স্ট প্রজেক্ট ধরেন।
দেন এখানে ধরেন উইথ আপনার মতো দিবেন। আমি লার্জের জন্য আমি আমার মতো দিচ্ছি 1920 1080। রেজুলেশনের বিষয়টাতে আসেন। এখন রেজুলেশন বিষয়টা কি এটা একটু জানা উচিত। রেজুলেশন এখানে দেখেন, এখানে প্যারামিটারটা আছে পিক্সেল পার ইঞ্চ, মানে 1 পিক্সেল জায়গাতে সরি 1 ইঞ্চ জায়গাতে কতগুলো পিক্সেল থাকবে, এটা 1 ইঞ্চ সমান এখন আপনারা স্কেলে দেখেন ভাই কতটুকু আছে। এখানে মনিটর হিসাব করা হচ্ছে। মনিটর ধরেন আপনার 1 ইঞ্চি জায়গাতে কতগুলো পিক্সেল থাকবে। নরমাল চোখ যদি 72টা ডট একসাথে থাকে তাহলে ওইটা স্ট্রেট লাইন মনে হয়, ফাঁকা ফাঁকা মনে হবে না। লাইক দ্যাট আপনারা অনেক আগে ফোনে যখন ছবি তুলছেন ওই যে নোকিয়া টোকিয়া ফোনে 1 পিক্সেল ক্যামেরা 2 পিক্সেল ক্যামেরা জুম করতে করতে একটা সময় ফেটে যায়, মানে স্কোয়ার শেপ দেখা যায়। তো এই স্কোয়ার গুলাই হচ্ছে আসলে পিক্সেল। তো যদি জুম করা না অবস্থায় যদি 1 ইঞ্চ জায়গাতে 72টা ডট একসাথে দেওয়া হয় তাহলে ওইটারে মনে হয় স্ট্রেট লাইন, কোনো ফাঁকা টাকা নেই। বাট জুম করার পর আপনারা ফাটা দেখবেন। এখন ঘটনা হচ্ছে এটা ওয়েবের জন্য 72 এনাফ। বাট এটা যদি বাড়ায় দেন তাহলে ওই যে 1 ইঞ্চ জায়গাতে পিক্সেল ছিল, ডট ছিল কয়টা, 72টা, বাড়বে। 100 দিলে 100টা ডট হবে। তার মানে আরো ক্রিস্পি বা ক্রিস্টাল ক্লিয়ার লাইনের মতো লাইনের দিকে আগাবে। এখন আমাদের স্ক্রিনগুলোতে যদি জুম করা না অবস্থায় দেখি তাহলে 72 এনাফ, বাট যদি স্ক্রিনেও জুম করেন তাহলে দেখবেন ফাটাফাটা। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইউআই ডিজাইনের জন্য আপাতত 72 ইজ এনাফ ফর মি। বাট আপনি যদি প্রিন্ট বা অন্য ডিজাইনগুলো করতে চান সেক্ষেত্রে আপনার রেজুলেশন বাড়াইতে হবে। একটু সার্চ করলে বুঝতে পারবেন কোনটার জন্য কত রেজুলেশন দরকার। দেন তারপরে বিষয়টা হচ্ছে দেখেন কালার মোড। কালার মোড এখানে কয়েকটা আছে দেখেন, আমার RGB সিলেক্ট করা আছে। ফার্স্ট অফ অল আর কোনো কালার মোড আসতেছে না, তার কারণ হচ্ছে এই যে আমি ওয়েবে আসছি এই জন্য কালার মোডটা আসতেছে না। বাট আপনি যদি এইখানে আসেন তাহলে আই হোপ লাইক দ্যাট ফটোতে আসেন তাহলে আই হোপ আরো কালার মোড পাবেন। যেমন ফার্স্ট প্রজেক্ট আমি এটা আবার পিক্সেল করে দিই। রেজুলেশন দেখেন ওটাই আসলে ইয়ে করে দিচ্ছে, কি বলে, ডিটেক্ট করে দিচ্ছে কত হওয়া উচিত। দেন ধরেন কালার মোড এখানে RGB আসছে, CMYK কে ল্যাব কালার আরো কালার আছে। শুধু RGB আর CMYK কে কালার কি এটা জাস্ট একটু জেনে নেবেন। আমি এখন বলে রাখি জাস্ট এইটুকু, RGB টা হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য। ডিজিটাল মিডিয়া হুইচ ইনক্লুডস লাইক দ্যাট মনিটর, মানে যেগুলো আসলে স্ক্রিনে থাকবে। স্ক্রিনের অনেক টাইপের তো ডিভাইস আছে, যেমন মনিটর আছে, তারপর হচ্ছে আপনার ল্যাপটপের স্ক্রিন আছে, ফোনের স্ক্রিন আছে, মানে যে ডিজাইনগুলা এই স্ক্রিন থেকে বের হবে না সেগুলোই আসলে RGB কালার মোডে আমাদের ডিজাইন করতে হবে। বাট যেগুলো আসলে প্রিন্টেবল সেগুলোর জন্য আমাদের CMYK কালার চুজ করতে হবে। RGB মানে কি রেড, গ্রিন, ব্লু, আর হচ্ছে CMYK মানে সায়ান, মেজেন্টা, ইয়েলো, কেতে কিন ব্ল্যাক আই থিঙ্ক। হ্যাঁ, আরো যেগুলো আছে কালার মোড সম্পর্কে একটু সার্চ করলে বা ইন ফিউচারে আমার হয়তো ভিডিও আসতে পারে কালার মোড নিয়ে। আপাতত একটু জেনে রাখেন। 8 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু কত, আই থিঙ্ক 256 টাইপের এই টাইপের কিছু একটা রেজাল্ট আসে। তার মানে 8 বিট মানে হচ্ছে ধরেন এখানে এরকম বিষয়টা দাঁড়ায় ধরেন আপনি একটা কালার নিলেন, সে কালার আসলে 256টা ভেরিয়েশন পাবেন। লাইক দ্যাট আপনি ধরেন নিলেন, রেড নিলেন, আমার তথ্যে ভুল থাকতে পারে বাট আমি মানে যতটুকু মনে করতে পারতেছি ততটুকু বলতে পারছি। ধরেন আপনি একটা রেড কালার নিলেন, সেই রেড কালার অনেক ভেরিয়েন্ট থাকে, যেমন আমরা বলি টোন রেড, তারপর টিন্ট রেড যেটাতে আসলে হালকা সাদা টাইপের রেড হয় একটু। তো এরকমই ধরেন 256টার মতো ভেরিয়েশন পাবেন। আপনি যদি 8 বিট বাদ দিয়ে যদি আরো 16 বিট নেন তাহলে ভাই কোনেন কত আমি বলতে পারবো না। মানে আমার ইয়েতে নাই, 32 বিট নিলে কত পাবেন এটা বলেন। মানে যত ইন ডিটেইলে যাবেন তত বিষয়গুলো হবে। আপাতত আমাদের 8 বিট হাফ। দেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, মানে আপনি যে ফাইলটা ওপেন করবেন বা যেটা যে ইয়েটা ক্রিয়েট করবেন, আর্টবোর্ডটা ক্রিয়েট করবেন, সেই আর্টবোর্ডের প্রিসেট কালারটা কি থাকবে, যেমন এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিয়ে রাখতে পারেন। আপাতত হোয়াইটই থাক, ঠিক আছে। আর এগুলো অ্যাডভান্স বিষয় আপাতত যাওয়ার দরকার নেই, বিকজ অফ কারণ এটা বিগিনারদের জন্য করা হচ্ছে। তো এখন আসেন পরবর্তী পার্টে, একটা ফাইল ওপেনের বিষয়টা কি সেটা আমি খুব সুন্দর মতো এটাতে বুঝাইলাম। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। আমি জাস্ট ক্রিয়েট করে দেখাই। ক্রিয়েট করলাম, ওই যে আমি যেটা ক্রিয়েট করছি সেটা আমি এখানে পাইছি। তো পরবর্তী পার্টে চলে আসেন, ওইটাতে আমি এই ফটোশপের ওয়ার্ক স্পেসে ইন্ট্রোডিউস করা দিচ্ছি আপনাদের সাথে। ভালো থাকবেন।